আমরা যখন কোনো গুনাহ করে ফেলি তখন অনেক সময় আল্লাহর কাছে আমরা তওবা করতে বা আল্লাহর ইবাদত করতে লজ্জা পাই। এটা ভেবে যে আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবেন, বা কীভাবেই বা আল্লাহর কাছে আমরা তওবা করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কি না। দেখেন, এটার প্রেক্ষিতে একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে। একজন উটের মালিক তার উট নিয়ে মরুভূমি পাড়ি দিবে। তো মরুভূমিতে যাচ্ছে, এমতো অবস্থায় মরুভূমির ঠিক মাঝখানের দিকে অনেক ক্লান্ত হয়ে গেছে তারা। তখন উট থামিয়ে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে নিতে এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে তার উটটি হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। তখন সে মালিক অনেক চিন্তিত, সে অনেক কষ্ট পাচ্ছে, অনেক খোঁজাখুঁজি করছে, কোথাও তার উটটি নেই। এই খোঁজাখুঁজি করতে 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 এক পর্যায়ে আবার ক্লান্ত হয়ে গেছে, তখন আবার বিশ্রাম নিচ্ছে। বিশ্রামের এক পর্যায়ে সে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখছে তার উট আবার ফিরে এসেছে তার কাছে। তখন সে এতটা আনন্দিত, এতটা খুশি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ উটটাই ছিল তার একমাত্র সম্বল তার গন্তব্যে পৌঁছানোর। উট ছাড়া তার জীবন সংকীর্ণ হয়ে গেছিল মরুভূমিতে। উট ফিরে পাওয়ার পরে মালিক যেমন খুশি হয়েছে, মহান আল্লাহ তাআলা তার চাইতে হাজার কোটি লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় কোনো বান্দা গুনাহ করার পরে যখন আবার আল্লাহর কাছে তওবা করে, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। তাই আমাদের উচিত শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে তওবা করা। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ।